সময় কখনোই ভালো হবে না। মূলত আপনি এখন থেকে শুরু করেন। আমি বলব বিদেশে আসার নিয়ত থাকলে চলে আসেন। বিদেশে আসলে আল্লাহর হুকুম যদি হয় আপনি ভালো কিছু করতে পারবেন। আর কিছু যদি নাও করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারবেন। প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে পারবেন, যা দেশে থেকে কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ফজর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমি একদমই নতুন ব্লগার। কিছুদিন আগে আমি একটি ব্লগ ভিডিও করেছিলাম কাতারি বাসা থেকে। তো আমি সেখানে বলেছিলাম যে বন্ধুরা আমি কাতারে কি কাজ করি এবং আমার রুমগুলো দেখাইছিলাম। আপনারা অনেকে কমেন্ট করছিলেন, ভাই কাতারে আসলে কি হবে, কাতারের অবস্থা কেমন? এই বিষয়ে আজকে আলোচনা করব। তো কি কাজ করি সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। ওই ভিডিওতে আমি ওইরকম দেখাইতে পারি না আমি কি কাজ করি। তো আজকের ভিডিওতে আমি কি কাজ করি, কাজের ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন। কাজের ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো আমি যে কাতারি বাসাতে থাকি, আসলে ওই কাতারিতে আমি আসি নাই। আমি মূলত আসছি ফ্রি ভিসাতে। ফ্রি ভিসাতে আসার পর আমি ৬ মাস যাবত কোনো কাজ পাই নাই। ৬-৭ মাস আমি দোহাতে থাকছি, রুম ভাড়া দিছি, প্রত্যেক মাসে সিট ভাড়া দিছি ৳৩০০। তারপরে ওইখানে থাকছি, কাজ করছি, কোথাও কাজ করছি, ওইখান থেকে বেতন পাই নাই। তারপরে শেষ অবলম্ব আমি একদম দেশে চলে যাব। ওই টাইমে আল্লাহর রহমত, আমার এক বন্ধু বলল, "তুমি দেশে চলে যাবা। তাইলে আসো আমার এখানে একদিন বেড়ায়া যাও।" তাহলে আমার বন্ধুর কথা শুনে আমি তার এখানে আসলাম। আসার পর এখান থেকে আমার বন্ধু আরেকজনের সাথে যোগাযোগ কইরা একটা কাতারি বাসাতে আমার দিয়ে দিছিল। তো ১ম যখন আমি আসছিলাম তখন তো আমি কাতারি বাসাতে কোনো ভাষা জানতাম না, কোনো কিছু বুঝতাম না। তখন শুধু কিছু ওনারা কিছু বললে শুধু তাকাই থাকতাম। আলহামদুলিল্লাহ এখন তো সবকিছু জানি। ভাষা-টাষা একটু জানি মোটামুটি। তাদের সাথে ২ একটা কথা বলতে পারি। কাজ করতেছি আজকে এখানে। তো ১ম এ আমি আপনাদেরকে বলি, কাতারে ফ্রি ভিসাতে আসলে আপনার লাভ লস কি? আসলে ফ্রি ভিসাতে আসলে লাভ লস কি? সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনি যে আসলেন, সেটা হলো বড় বিষয়। কারণ সচরাচর কোম্পানি ভিসা যদি পান তাইলে তো ভালো। আর না পাইলে ফ্রি ভিসাতেই আসেন। কারণ দেশে বইসা থেকে লাভ নাই। আপনি যদি মনে করেন যে দেশে বইসা থাকবো, বিদেশে গিয়ে অত টাকা লস করবো কেন? আসলে কি জানেন? বিদেশে আসলে যে জ্ঞানটা আপনি অর্জন করতে পারবেন, সেই জ্ঞানটা দেশে থেকে জীবনেও অর্জন করতে পারবেন না। কখনোই সম্ভব না। একমাত্র এই জ্ঞানটা বিদেশে আসলেই আপনার মাথাতে অটোমেটিক চলে আসবে। এই জ্ঞানটা আপনি দেশে যদি লাখ টাকা খরচ করে কোনো স্কুলে নেন, তাও আপনার মাথায় থাকবে না। কিন্তু এই দেশে যখন আসবে, পরিস্থিতির সাথে যখন আপনি মোকাবিলা করবেন, তখন ওই জ্ঞানটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের একজনের প্রশ্ন করছিল আমারে, ভাই ফ্রি ভিসাতে আসলে কি হবে? পরিস্থিতি বর্তমান কেমন? তো আমি ভাইকে বলি, আপনি যে প্রশ্ন করছিলেন ভাই আমার ভিডিওতে যে ভাই কাতারে ফ্রি ভিসাতে গেলে বর্তমান পরিস্থিতি কেমন? আসলে পরিস্থিতি ভালো না। কিন্তু এইটা আমার আপনার বিষয় না। পরিস্থিতি কখনো ভালো হবেও না। কারণ আপনি বলেন, আমার বয়স যত, আমি যখন থেকে বুঝদার হইছি, মানে একটু বুঝি, তখন থেকেই শুনতেছি কোন কিছুরই পরিস্থিতি ভালো না। যাকেই জিজ্ঞেস করছি, "ভাই কি অবস্থা?" "ভাই পরিস্থিতি ভালো না।" তাইলে যত দিন যাইতেছে পরিস্থিতি কি ভালো হইতেছে? না, আরো খারাপ হইতেছে। তার মানে আপনি এখন থেকে শুরু করেন। এখন থেকে শুরু করলে মানে কি, আপনি এখন মোটামুটি ভালো আছে। যত আরো ৫ বছর, আরো ১০ বছর পরে যখন শুরু করবেন তখন আরো পরিস্থিতি ভালো হবে না। কথা বুঝতে পারছেন? এর জন্য এখনই শুরু করা দরকার। আর ফ্রি ভিসাতে যদি আপনি আসেন, আইসা যদি আপনি ৪-৫ মাস টিকতে পারেন, তারপরে আপনি একটা কাজ পাই দিবেন। কাজ পাইবেন ৩ মাসও লাগে না। অনেকের, আমি আমার ভাগ্নে একটা নিয়ে আসছিলাম, ১ মাসও বসে নাই। আল্লাহর হুকুম হয়ে গেছে। কিন্তু অনেকে আবার ১০ মাসও বইসা রইছে। কিন্তু ফেক্ট ওইটা না। আপনি যখন আসবেন, আপনাকে কাজের নিয়তে আসবেন, কাজ খুঁজবেন, চারদিকে দেখবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আর ফ্রি ভিসাতে আসেন আর কোম্পানি ভিসাতে আসেন। কিন্তু আসেন, আমি বলি আসেন। কারণ ঘরের ভিতরে থাইকা আপনি বাইরের কিছু জানতে পারবেন না। ঘর থেকে বের হইতে হবে। রিস্ক নিতে হবে জীবনে। রিস্ক না নিলে কখনোই 6 মারা যায় না। যে প্লেয়াররা 6 মারে তারা রিস্ক নিয়েই মারে। হয়তো ছক্কা হয় আর নাইলে তারা আউট হয়ে যায়। তো আমি আপনাদের যারা বিদেশে আসতে চান, যদিও আমি এইসব ভিডিও করি না, আমি ব্লগ ভিডিও করি। কিন্তু এক ভাই আমাকে বলছিল, এর জন্য ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। তো সময় কখনোই ভালো হবে না। মূলত আপনি এখন থেকেই শুরু করেন। আমি বলব বিদেশে আসার নিয়ত থাকলে চলে আসেন। বিদেশে আসলে আল্লাহর হুকুম যদি হয় আপনি ভালো কিছু করতে পারবেন। আর কিছু যদি নাও করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারবেন। প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে পারবেন, যা দেশে থেকে কখনোই সম্ভব না। আর আপনি এখনই বিদেশ আপনি এখনই বিদেশ আসা নিয়ে চিন্তাভাবনা শুরু করতে পারেন। আমার পক্ষ থেকে আমাকে যদি বলেন, "ভাই আপনি কি বলেন?" আমি বলব, "আপনি বিদেশে আসেন। এখন থেকে বিদেশ নিয়ে আপনি গবেষণা শুরু করতে পারেন।" এটি হলো, কিছু না হলেও আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এটা। আরেকটা হলো, ফ্রি ভিসাতেই আসেন আর কোম্পানি ভিসাতে আসেন। আসেন। যেই ভিসা পান ওই ভিসাতে চলে আসেন। তবে দালাল যারা, তাদের থেকে বিরত থাকেন। ভালো মানুষ যারা ভিসা দেয় তাদের সাথে যোগাযোগ করে আসেন। আমি কিন্তু ভিসার ব্যবসা করি না। আমি যারা বিদেশ আসতে চায় তাদের মনে সাহস দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। অনেকে আছে এই ভালো না, পরিস্থিতি ভালো না করে তাদের মানসিকতা নষ্ট করে ফেলে। ইউরোপের চিন্তা মাথায় ঢুকাই দেয়। আসলে ভাই আগে মিডল ইস্টে আসেন, এখানে থাকেন, এখান থেকেও আপনি ইউরোপ যেতে পারবেন। কথা বুঝতে পারছেন? অনেকের মন নষ্ট করে ফেলে যে আইসেন না, আইসেন না। এর জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। আর আমি কি কাজ করি? আপনারা তো দেখতে পারতেছেন আমি কি কাজ করতেছি। আমি যে কাজ করি, আমি এইখানে ১ম আসছিলাম যখন, তখন আমাকে ৳১,০০০ বেতন ধরা হইছিল। তারপরে ১১০০, তারপরে ১২০০। আলহামদুলিল্লাহ এখন ৳১৩০০ বেতনে আমি চাকরি করতেছি। ৳১৩০০ যদি আমাদের বাংলাদেশের টাকায় আপনি যোগ দেন, গুণ দেন, তাহলে প্রায় ব্যা ৳১৩০০ যদি আপনি যোগ দেন তাহলে বাংলাদেশের টাকা ৳৪০,০০০ উপরে। তাহলে আলহামদুলিল্লাহ ৳৪০,০০০ উপরে আমার কাজ কি? আমি সকালে ঘুম থেকে উঠলাম, নিজের নাস্তাটা নিজে বানায় খাইলাম। আর একটু ঘোরাঘুরি করলাম, ২ ঘন্টা কাজ করলাম। ২-৩ ঘন্টা কাজ। সারাদিনে আমার ২-৩ ঘন্টা কাজ। তারপরে আমি যখন যেখানে ইচ্ছা যখন ঘুরতে যাইতে পারি। আসলে অনেকে আপনাদেরকে বলবে, বিদেশে পরিশ্রম বেশি না দেশে পরিশ্রম বেশি? বিদেশের কাম বেশি কষ্ট না দেশের কাম বেশি কষ্ট? আমি বলব দেশের কাম বেশি কষ্ট। বিদেশে যে কাম করি আমরা আর দেশে যে কাম করি, এগুলা রাত আর দিন ব্যবধান। বাংলাদেশের কাম, দেশের কাম ১০ ভাগ, আ বা ১০ ভাগের ১ ভাগ হবে বিদেশের কাম।
বাংলাদেশে আপনি যে পরিশ্রম করবেন তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম হবে আপনার বিদেশে। হয়তো আপনার লং টাইম যারা ডিউটি করে তাদের জন্য একটু পরিশ্রম হইতে পারে। কিন্তু তাও কম। কারণ কি জানেন? কারণ বিদেশে একজনের উপর এরকম প্রেশার দেওয়া হয় না কাজের। বাংলাদেশের মতন একজনের উপর সম্পূর্ণ কাজ চাপিয়ে দেওয়া হয় না। অল্প, অল্প একজনের অল্প, একজনের অল্প এই অবস্থা। দ্বিতীয়ত হলো আপনারা যারা এই মন মানুষের মুখে শুনতেছেন অনেক পরিশ্রম, হাড়ভাঙ্গা পরিশ্রম। আসলে হাড়ভাঙ্গা পরিশ্রমটা কোনটা আমি সেটা বলি। সারাদিন ডিউটি করে আসার পর আমরা যখন দেশে থাকি তখন ফ্যামিলিরা আমাদের রান্না-বাড়া করে তখন আমাদের ভিতরে ওই কষ্টর যে মাইন্ড যে আমাদের আমরা যে সারাদিন কাজ করছি, যখন আমরা দেশে কাজ থেকে আসি, দেশে আমরা সারাদিন ডিউটি করার পর যখন বাসায় ফিরি অফিস থেকে বা যেকোনো কাজ থেকে যখন আমরা বাসায় ফিরি তখন আমাদের ওই বাসাতে মা থাকে, বোন থাকে, বউ থাকে, প্রিয়জন থাকে। তাদের সামনে যখন আমরা কথাবার্তা বলি তখন সারাদিনের ক্লান্তিগুলা দূর হয়ে যায়। ওইটা আমাদের মাইন্ডে থাকে না যে আমরা আজকে পরিশ্রম করে আসছি। এগুলা মানে চলে যায় অটোমেটিক। রিফ্রেশ মুড হয়ে যায় তখন অটোমেটিক। আর যখন বিদেশের মাটিতে কেউ নাই, আপনজন কেউ নেই, আপনি সারাদিন কাজ করে আসলেন, নিজে রান্না-বাড়া করে খাইলেন, কাপড়-চোপড় নিজে ধুইলেন। তখন ওই কারো সাথে আপনার আড্ডা দিতে ফ্রি মুডে কথা না বলতে পারাতে আপনার ওই মাইন্ডে এটা থাকে যে আজকে অনেক পরিশ্রম করে আসছি। এজন্য মনে হয় যে বিদেশের পরিশ্রমটা খুবই বেশি। অনেক বেশি পরিশ্রম করি আমরা বিদেশে। এইটাই মনে হয়। তো প্রিয় বন্ধুরা যারা বিদেশে আসতে চান তাদের জন্য ওয়েলকাম। আমি বলব চলে আসেন। যেকোনো দেশে আপনি যাইতে পারেন। বিদেশ যাওয়া নিয়ে একদম ভয় পাইবেন না। বিদেশ গেলে অন্তত কিছু না হোক আপনি যে জ্ঞান অর্জন করতে পারবেন তা কখনোই দেশে থেকে করতে পারবেন না। বিদেশ থেকে যদি একবার ব্রেক করেন আপনি অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু কাজ করে শিখতে অনেক কিছু আপনার মাথায় চলে আসবে এগুলো যেগুলো কইরা আপনার ভবিষ্যতে আপনি করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আর একটা কথাই বলতে চাই আপনাদেরকে ভাই। আমি একদম নতুন শুরু করেছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর কেমন হইলো বা কোনো বিষয় জানতে হলে আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারবেন। আমি ফ্রি ভিসাতে যাচ্ছি কাতারে ৩ বছর ৩.৫ বছর হয়ে গেছে। আমি প্রায় জায়গাতে কাজ করছি। মোটামুটি সবকিছু আপডেট আমি দিতে পারবো ইনশাআল্লাহ। কারো কিছু জানার থাকলে আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন। আপনারা কোনো কিছু জানার থাকলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো আমি কাতার মুরাতে থাকি। বড় এক শেখের বাসাতেই আছি। কিন্তু আমি ফ্রি আছি। একদম পুরা কাতার ঘুরে, ঘুরে দেখতে পারি। কোনো সমস্যা নাই। শেখ আমাকে কিছু বলে না। আমি যখন যেখানে ইচ্ছা তখনই যাই। আমাদের এখানে কাজ ২ ঘন্টার কাজ। তাও ২ জনে করি। একজনের সকাল ৯টার দিকে আসছে, ১০টার দিকে চলে গেছে। আর এখন পর্যন্ত আসে নাই। হ্যাঁ, অন্য আলাদা রুমে ঘুমায়। আর আমি কাতারের বাড়ির ভিতরেই রুম দেওয়া হইছে আমারে। ওইখানে আমি থাকি। আর উনি ড্রাইভারদের সাথে বাইরে আলাদা রুম আছে, ওইখানে থাকে। তো বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলব। ভিডিওটি একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।